একটা অ্যাপসটা ছিল, ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিয়েছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। চীন থেকে চলে আসলো বাংলাদেশে এই মেয়েটির টানে, মেয়েটিকে ভালোবাসতো এই ছেলেটি। তাদের মোবাইলে চ্যাট হতো, আগে কথা বলতো তারা, এবার কইরা তাদের সম্পর্কে এটি জড়িয়ে যায়। মেয়েটি বলছে, তুমি আমার এখানে এসো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন ছেলেটি মেয়েটির কথা শুনে তখন বাংলাদেশে এসে যায়। পরে আমি ঢুকছি, দেখি যে অনেকগুলো মেসেজ দিছে। পরে আমি আবার রিপ্লাই দিছি। পরে বলতেছে এতদিন তুমি কই আসছিলা। পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে, আমি বিয়ে। ওর আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তো বাবা মা যাকে পছন্দ করে থাকে। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, সই পাঠাইছে, তো আমার বিশ্বাস যায় নাই। তারপর মানে কাপড় চোপড় গোছায় লাগতেছে, সই পাঠাইছে, এরকম বিশ্বাস যায় নাই। পরে যখন মানে বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়া কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারি না। এবার বাংলাদেশি এয়ারপোর্টে নামে তখন মেয়েটি তখন বিশ্বাস করতে পারে নাই। যখন আরেক ভাইটিকে ফোন ধরাচ্ছে, তখন মেয়েটি দিশা পাইছে যে আসলেই চীন থেকে এসেছে এই লোকটি। তখন মেয়েটি এগিয়ে যায় ছেলেটিকে নিয়ে এসেছে। হাত ধরে যা, সমস্যা কি? হাত ধর, আমার হাত ধরে যা। 到中国住下去。中国可以我工作，但是这边我语言不通，工作不了。 সে আসলে চাইনিজ ভাষায় কথা বলে, সে সব কিছু চাইনিজের মতো বলে। আবার আসলে লোকজন বলছে সে বলে রাঙ্গামাটি থেকে এসেছে অটোতে করে। আবার কেউ বলছে না সে চীন থেকে এসেছে। আসলে কি এটা সত্য ঘটনা? আসলে কি এটা চীন থেকে এসেছে? তাহলে আমাদের আর পরবর্তী ভিডিওতেই দেখতে হবে যেখানে এই লোকটি কোথায় থেকে এসেছে।